এই গরমে ভিড়ভাট্টা থেকে একটু এড়িয়ে একদম রিল্যাক্সে কোথাও যদি মন খোলা এনজয় করতে চাও, তার সাথে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসের সাথে, তাহলে কিন্তু অবশ্যই একবার ওয়াটার পার্কের কথাটা মাথায় আনতে পারো। কোথায় গেছিলাম, কেমন খরচা, টিকিট প্রাইস কত, কিভাবে যাবে, ভিতরে খাওয়া দাওয়াই বা কি রয়েছে, খাবার দাবার আদৌ বাইরে থেকে অ্যালাউ রয়েছে কিনা, আর টিকিট প্রাইস ছাড়াও ভিতরে আর কি কি খরচা হতে পারে, যাওয়া থেকে আসা পর্যন্ত টোটাল কি কি খরচা করলাম ডিটেলসে জানাবো। চলো তাহলে ভিডিওটা আস্তে আস্তে শুরু করি। বর্ধমান থেকে সকাল 8টা 20 ট্রেন ছিল, তো সেই মতোই আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। দিদিরা বাড়ি থেকে চলে এসেছিল। আর ফার্স্ট আমাদেরকে বর্ধমান থেকে হুগলি যেতে হবে, আর পার হেড টিকিট প্রাইস পড়েছিল আমাদের মাথা পিছু 15 টাকা করে। 8টা 20 ট্রেনটা কোনো কারণবশত আমরা মিস করে যাই, তারপরেই খুব সম্ভবত আমরা ট্রেনটা পাই 8টা 55। আর যেটা আমরা ওখানে গিয়ে নামি প্রায় 10টা 15 নাগাদ। যেহেতু বেশ অনেকটা টাইম, তাই বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে করতে, হার জিত নাচা গানা এই করতে করতে নেমে গেলাম হুগলি স্টেশনে। স্টেশন থেকে জাস্ট সিঁড়ি ধরে নিচে নেমে গেলেই, একটু হাঁটা দিলেই প্রচুর খাবারের দোকান পাবে। তো আমার মনে হয় অ্যাকোয়ামারিনার সামনে যেই খাবারের দোকানগুলো আছে ওগুলোই বেস্ট। তো তোমরা একদম স্টেশন থেকেই চলে আসবে অ্যাকোয়ামারিনাতে টোটোই করে, যেখানে প্রাইস নেবে 10 টাকা করে টোটো ভাড়া। এরপর তো ভিতরে যাওয়ার সাথে সাথেই একবার সবারকার ব্যাগগুলো ওরা চেক করে নেবে, তারপরে তোমাকে এখানে লকার নিয়ে নিতে হবে ব্যাগপত্র জুতো সমস্ত কিছু রাখার জন্য। লকারের রেট আছে 100 টাকা, কিন্তু তোমাকে 300 টাকা ডিপোজিট মানি করতে হবে, সেটা রিফান্ডেবল। আর তাছাড়াও ভিতরে 100 থেকে 200 টাকার মধ্যে ভিতরে তোমরা ড্রেস ভাড়া নিতেও পারবে, বাট আমরা সেটা আর নিইনি। আমরা কটনের ড্রেস পরে গেছিলাম, সেটা পরেই নেমেছি জলে। যেটা একদম বলতে ভুলে গেছি, 500 করে থাকছে হচ্ছে টিকিটের প্রাইস। ভিতরে কিন্তু একদম স্ট্রিক্টলি খাবার দাবার নিয়ে যাওয়া পুরো বারণ। আমাদের হাতে জাস্ট একটা ক্যাম্পার ছিল, সেটাও আমরা ভিতরে নিয়ে ঢুকতে পারিনি, বাইরে খেয়ে তারপরে ভিতরে যেতে হয়েছে। আমরা যেই টাইমটায় ঢুকেছিলাম তখন দেখছি এই ওয়েবটা চলছে, মানে এই ফলস ঢেউ আসবে। বিশ্বাস করো, আমার মনে হয় অনেক টাকা খরচা করে দীঘা যাওয়ার থেকেও আমার মনে হয় ওয়াটার পার্ক বেস্ট। আমার গিয়ে তো এটাই মনে হয়েছে যে একদিনের মধ্যে ফিরতেও পারবো, আর কোনো রকম হাইরানিও নেই। ইভেন টাকা পয়সার ব্যাপারটা, যেটা অনেকটা পরিমাণে একদিনের ট্রিপেই আমরা খরচা করে ফেলি, আমার মনে হয় তার থেকে ডবল এনজয় এখানে করতে পেরেছি। আর খরচাও একদম ঠিকঠাকের মধ্যে ছিল। অবশ্যই এটা মাথায় রাখবে, গিয়েই কিন্তু নিজেদের মতো এদিক ওদিক ঘুরতে শুরু করে দিও না, কারণ এখানে যে রাইডগুলো আছে প্রত্যেকটা একটা একটা করে টাইম আছে। যদি তোমরা পারো খুব ভালো হয় ওখানে একবার টাইমগুলো চেক করে নেবে। আর তাছাড়াও এমনিতে তোমরা বুঝতে পারবে যখন দেখবে লোক সংখ্যা যেদিকে বাড়ছে সেই দিকে সেই রাইডটা তখন চলছে। এরিয়াটা বিরাট হলেও প্রচুর যে রাইড আছে সেরকমটা না, তবে যে কটা রাইড আছে সিরিয়াসলি মানে প্রচুর এনজয় করতে পেরেছি। ইভেন আমার মনে হয় যারা যাবে, প্রথম প্রথম আমাদেরও মনে হয়েছিল ঢোকার সময় 500 টাকা নিচ্ছে, কিন্তু ভিতরে গিয়ে মনে হয়েছে ফুল টাকা ওসুল। আর্টিফিশিয়াল ঢেউয়ের সাথে যেখানে ডিজে বাজছিল ওইখানটা যতটা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এই পুলটা। এখানে অনেক রকমের স্লিপার ছিল, যে যেটাই কমফোর্টেবল হবে সে সেটাতেই মোটামুটি কন্টিনিউ করতে থাকবে। আর একটা জিনিসও জেনে রাখো, একটা বড় রাইড রয়েছে যেটা সব থেকে বড় রাইড, সেটাই কিন্তু বাচ্চাদের অ্যালাউ নেই, আর বড়রা অ্যালাউ আছে। তবে সেটা ওদের একটা ড্রেস দিচ্ছিল, যাই হোক আমার সামনে থেকে এখন মনে পড়ছে না নামটা। ওই খেলার জার্সিগুলো যেই কাপড়ের হয় ওই রকম কাপড় পরলে তবে কিন্তু এই বড় রাইডগুলোই চাপতে দেবে। যেহেতু আমাদের কারোর কাছে সেরকম ড্রেস থাকেনি, তো আমরা ওটাকে পুরোপুরি অ্যাভয়েড করে, ওরই একটা মিনি ভার্সন রয়েছে ওই রাইডটারই, তো সেটাতে আমরা খুব মজা করেছি। সব শেষে মনে পড়ে যে ও আরও তো একটা পুল আছে যেখানে আমাদেরকে নামতে হবে, তো এই সুইমিং পুলটাই আমরা সব থেকে বেশি মজা করেছি সব শেষে। আর আমার মনে হয় বন্ধু বান্ধবদের সঙ্গে গেলে বা বাচ্চা টাচ্চা সবাই মিলে গেলে না, এই পুলটি আলাদাই মনে হয় মজা হবে। তারপরে তো এই বাচ্চাটাকে নিয়ে আমরা কি করেছি হাসালে তার ঠিক নেই। বেচারি এতবার প্যান্ট তোলার চেষ্টা করেছে, যতবার ডুব দিচ্ছে ততবার প্যান্ট খালি গড়ি গড়ি নেমে চলে আসে। মোটামুটি 12টা থেকে নেমে আমরা উঠেছি প্রায় 4টের সময় করে। তারপরে খাবার দাবার বলতে এখানে বিরিয়ানিই ছিল শুধু, তাছাড়াও খাবার দাবারে তোমরা এখানে অপশন পাবে চিলি চিকেন, চাউমিন ইত্যাদি। তবে এটা মানতেই হবে, ওরা যেমন বাইরে থেকে খাবার দাবার অ্যালাউ করছে না, সেরকম ভিতরে খাবার দাবার দাম একদম রিজনেবল। ফলে একটা দিনের জন্য যদি কোথাও ঘুরতে যাবো মন করছে, একদম মন খোলা এনজয় করবে, অবশ্যই ওয়াটার পার্কে যাও। ব্লগটা এতটাই, দেখাবে নেক্সট ব্লগ।